আপনার মোবাইলেও কি ঘন ঘন করে অ্যাড চলে আসতেছে? এমনকি আপনার মোবাইলে থাকা যে সেটিং অ্যাপ্লিকেশনটি আছে, যখন আপনি সেই সেটিং এর মধ্যে আপনি প্রবেশ করেন তখনও অ্যাড চলে আসতেছে। আপনি যখন কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো প্রবেশ করেন তখনও অ্যাড চলে আসতেছে। এক কথায় বলতে গেলে যে কোনো অ্যাপের মধ্যে আপনার বিরক্তিকর অ্যাড চলে আসতেছে এবং আপনি একদম বিরক্তিকর ফিল করতেছেন। যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন। এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনার মোবাইলে আসা বিরক্তিকর অ্যাড আপনি কিভাবে বন্ধ করবেন একদম খুব সহজে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আসল ভিডিওতে। আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি থাকবে সেই অ্যাপ্লিকেশনে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন। সবচেয়ে প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে চলে আসলাম। এই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে প্রথমে আপনি কি করবেন, সবচেয়ে উপরে দিকে দেখতে পারেন ট্রিপল ডট। আপনি সেই ট্রিপল ডটের উপরে আপনি ক্লিক করবেন। যখন আপনি ওর উপরে ক্লিক করবেন তখন আপনি নিচের দিকে দেখতে পারেন, এখানে নিচের দিকে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশন। সেই সেটিংস এর উপরে আপনি ক্লিক করবেন। ওর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি নিচে সাইট সেটিং নামে একটি অপশন দেখতে পাবেন, সাইট সেটিং। সেই সাইট সেটিংস এর উপরে আপনি ক্লিক করবেন। যখন আপনি ওর উপরে ক্লিক করবেন তখন আপনি আবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি আরেকটি অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ইন্টারাক্টিভ অ্যাডস নামে একটি অপশন। সেই অ্যাডস এর উপরে আপনি ক্লিক করবেন। যখন আপনি অ্যাডস এর উপরে ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন আপনার এই অপশনটি এখানে অন করা থাকবে। এখানে any site you visit can show any ad to you। এখানে এটা বলছে আপনি যখন ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো সাইটের মধ্যে যখন আপনি প্রবেশ করেন তখন অটোমেটিক আপনার সামনে পপআপ চলে আসবে। যদি আপনি এই অ্যাপ্লিকেশনটি বা এই অপশনটি অন করে রাখেন তাহলে আপনি সবচেয়ে প্রথমে কি করবেন, এই অপশনটি অটোমেটিক আপনি বন্ধ করে দিবেন। এখান থেকে বন্ধ করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে ব্যাক চলে আসার পর আপনার প্রথম সেটিং হয়ে গেল। তো দ্বিতীয় সেটিং আপনি কি করবেন, দ্বিতীয় সেটিং করার জন্য আপনার মোবাইলে থাকা যে সেটিং অপশনটি থাকবে আপনার মোবাইলের সেটিংস, এখানে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশন বা সেই অ্যাপ, সেই সেটিংস এর উপর আপনি চলে যাবেন। এই সেটিংসে চলে আসার পর আপনি এখানে সবচেয়ে নিচের দিকে চলে আসবেন। সবচেয়ে নিচের দিকে চলে আসার পর আপনি দেখতে পাবেন নিচের দিকে এখানে গুগল নামে অপশন আপনারা দেখাবে, সেই গুগল অপশন। সেই গুগলের উপর আপনি ট্যাপ দিবেন। যখন আপনি গুগল ওর উপরে ট্যাপ দিবেন তখন আপনি দেখতে পাবেন এখানে সাইটে দুটি অপশন, একটা রিকমেন্ডেড, একটা অল সার্ভিস। আপনিও দেখতে পাবেন অল সার্ভিস নামে একটি অপশন। সেই অল সার্ভিস ওর উপর আপনি ট্যাপ দিবেন। যখন আপনি ওর উপরে ট্যাপ দিবেন তখন আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি এখানে দেখতে পাবেন অ্যাডস নামে একটি অপশন, এই অ্যাডস। সেই অ্যাডস এর উপর আপনি ক্লিক দিবেন। এই অ্যাডস এর উপর চলে আসার পর আপনি এখানে দুইটি অপশন দেখতে পাবেন, একটা রিসেট অ্যাডভার্টাইজার আইডি, একটা ডিলিট অ্যাডভার্টাইজার আইডি। এখানে এটা বোঝাচ্ছে যদি আপনি অ্যাড দেখতে চান তাহলে এই আইডিটিকে আপনাকে থাকতে দিতে হবে। যদি আপনি অ্যাড থেকে মুক্তি পেতে চান তাহলে এখানে যে ডিলিট অ্যাডভার্টাইজার আছে আইডি আছে, মনে করুন যে আইডিটি আপনার মোবাইলে আছে অ্যাড দেখানোর জন্য, সেই আইডিটিকে আপনি ডিলিট অ্যাডভার্টাইজার এর উপর ক্লিক দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ডিলিট অ্যাডভার্টাইজার আইডি দেখতে পাচ্ছেন, এর উপর আপনি আবার ট্যাপ দিবেন। যখন আপনি ওর উপরে ক্লিক দিবেন তখন কি আপনার অ্যাডভার্টাইজার আইডি বা বিজ্ঞাপন দাতার যে আইডিটি থাকে সেই আইডিটি ডিলিট হয়ে যাবে। দুইটি সেটিং হলো। লাস্ট সেটিং কি, লাস্ট সেটিং করার জন্য আপনি এখানে দেখতে পাবেন আদার নেটওয়ার্ক এন্ড কানেকশন, আপনার মোবাইলে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আদার্স নেটওয়ার্ক এন্ড কানেকশন। যদি আপনি এর উপরে আপনি ট্যাপ দিবেন, এরপর মনে করুন আপনি যদি এই সেটিংসটি বা এই অপশনটা আপনার মোবাইলে না পান তাহলে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর সবচেয়ে উপরে দিকে সার্চ অপশন দেখতে পাবেন। এখানে আপনাকে প্রাইভেট ডিএনএস লিখে সার্চ দিতে হবে, PRIVATE, প্রাইভেট ডিএনএস দেখুন সবচেয়ে উপরে দিকে প্রাইভেট ডিএনএস এর উপরে আপনি ক্লিক দিবেন। যখন আপনি প্রাইভেট ডিএনএস এর উপর ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার পর আপনার মোবাইলে বা আপনার মোবাইলে এটা দেখাতে পারে এখানে অটোমেটিক জেনারেট করা থাকতে পারে। তাহলে আমার মোবাইলে কি অটো জেনারেট করা নাই, আমি সেটিং করে রেখেছি। এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার দেখতে পাচ্ছেন। সবচেয়ে প্রথমে আপনি প্রাইভেট ডিএনএস এর উপর আপনি ক্লিক দিবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পর তার নিচে আরেকটি অপশন দেখতে পারেন প্রোভাইডার হোস্ট নেম নামে একটি অপশন, সে প্রোভাইডার হোস্ট নেম। এখানে চলে আসার পর আপনি এখানে জাস্ট কি লিখবেন, এখানে এটা লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনি এখানে দেখতে পাচ্ছেন dns.adcard.com। এই লেখাটি আপনি মোবাইলে স্ক্রিনশট করে রাখবেন। তখন আপনি এখান থেকে ব্যাক ওকে করে দেন। ওকে করার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে ব্যাক চলে আসবেন যখন আপনি ওই সেটিং করে নেবেন তখন আপনার মোবাইলে আর অ্যাড শো হবে না বা আপনি অ্যাড থেকে মুক্তি পেয়ে যাবেন। এই ছিল টোটাল আজকের ইনফরমেশন। ভিডিওটি দেখে আপনার কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।